সাব্বাস বেটা, দোয়া করি তোরা অনেক বড় হবি। তবে একটা কথা মনে রাখিস, অন্যায়ের সাথে আপোষ করে কখনো মার্শাল আর্টের অবমাননা করবি না। আপনার কথা আজীবন মনে থাকবে ওস্তাদজি। রাজা বাচ্চা আজ অনেক বড় হয়েছে। ঘাতক মল্লিকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ওদেরকে আমি সেভাবে করে তুলেছি। দোয়া করো তোমার স্বপ্ন যেন আমি সফল করতে পারি। মা মা মা, তুমি আবার কাঁদছো? আমার চোখের জল সেদিন মুছে যাবে যেদিন তোদের বাবার স্বপ্ন সফল হবে। বাবার স্বপ্ন আমরা সফল করবই মা। এই তোমার চোখের পানি মুছে দিলাম। হাসো এবার, হাসো মা। পৃথিবীতে যত সুখ আছে মাগো তুমি ছাড়া সকলই মিছে। রক্ত কণাতে মাগো তুমি আছো মিশে। তোমার সুখে আমরা সুখী, তোমার দুঃখে মাগো আমরা দুঃখী। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। পৃথিবীতে যত সুখ আছে মাগো তুমি ছাড়া সকলই মিছে। বেদে রক্ত
কণাতে মাগো তুমি আছো মিশে। তোমার সুখে আমরা সুখী, তোমার দুঃখে মাগো আমরা দুঃখী। মা মাগো মা, মা গো মা। দোয়া করি বাবা, ভালো পরীক্ষা দিয়ে পুলিশের চাকরিতে তোর বাবা পূরণ কর। তোমার দম মাথায় থাকলে আমি পৃথিবী জয় করতে পারবো না। ভাই সব শ্রমিকের শক্ত পেশির উপর দাঁড়িয়ে আছে এই মিল। আমরা প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত শ্রম দিয়ে শরীরে ঘাম ঝরাই বলি এই মিলে প্রতি বছর কোটি কোটি টাকা লাভ হয়। এই লাভের টাকা শ্রমিকের টকবগে রক্ত পানি করা টাকা। অতএব আমাদের ন্যায্য দাবি, আমরা বোনাস চাই, বেতন বৃদ্ধি চাই। এই দাবি আমাদের বাঁচার দাবি। এই দাবি মালিক না মানা পর্যন্ত আমরা অনুসন্ধান ধর্মঘট চালিয়ে যাব। তাহলে বলুন, আমাদের দাবি, আমাদের দাবি দুনিয়ার মজদুর এক হও, শোষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কি মালিকের হাত ভেঙে দিতে চাই ওই সামান্য শ্রমিক? না, ওদের এই দাবি কিছুই মেনে নেব না। বস, দাবি মেনে না নিলে ওরা ধর্মঘট প্রত্যাহার করবে না। প্রয়োজন হলে আমি নতুন শ্রমিক নিয়োগ করব। ওরা নতুন শ্রমিকদের মিলে ঢুকতে দিবে না বস। আমার মিল আমি চালাবো। কার এত বড় সাহস যে আমার কাছে কথা দেয়? রাজা। রাজা? ওই রাজাই সমস্ত শ্রমিকদের খেপিয়েছে। ইউনিয়নের নেতা সেজে মালিকের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। যেমন করেই পারো এই বিদ্রোহ দমন করো। এই বিদ্রোহ দমন করা কি এতই কঠিন? না না। পপি, মা তুমি? হ্যাঁ ড্যাড, এই বিদ্রোহ দমনের দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও। রাজা নামের ছোট লোকের বাচ্চাকে শায়েস্তা আমি করব। তুই কি বলছিস মা? বিদেশের একেবারে শেষ করে তুই সবেমাত্র দেশে ফিরেছিস, তুই রাজাকে শাস্তি করবি কিভাবে? রাজা সামান্য শ্রমিক আর আমি মালিকের মেয়ে। ওকে শায়েস্তা করার বিদ্যা আমার ভালোভাবেই জানা আছে। ওকে, এই দায়িত্ব আমি তোর উপরে ছেড়ে দিলাম। থ্যাংকস ড্যাড। সমস্ত শ্রমিকদের নির্দেশ দেওয়া যাচ্ছে যে ধর্মঘট প্রত্যাহার করে এই মুহূর্তে কাজে যোগদান করো। নির্দেশ মোতাবেক যারা এই মুহূর্তে কাজে যোগদান করবে কর্তৃপক্ষ কেবল তাদেরকে চাকরিতে বহাল রাখবে, আর নির্দেশ অমান্যকারীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। বিশেষ ক্ষমতার লোক দিয়ে তাদেরকে মিলের বাইরে বের করে দেওয়া হবে। আপনারা বলুন, কর্তৃপক্ষের আদেশ কেমন মানতে পারি? না না, মানি না, মানতে পারি না। তাহলে সবাই এক বাক্যের প্রতিবাদ করুন। কর্তৃপক্ষের অন্যায় আদেশ মানি না, মানব না। শ্রমিকের ন্যায্য দাবি দিতে হবে, দিয়ে দাও। বন্ধ করো এই নির্যাতন। আর যদি একটা শ্রমিকের গায়ে আঘাত লাগে তাহলে তোমাদের ম্যাডামের লাশ পড়বে, লাশ। ম্যাডাম, আপনার ভাড়াটে গুন্ডাদের চলে যেতে বলুন, নইলে আমি গুলি করতে বাধ্য হবো। বলুন। চলে যাও। ভাড়াটে গুন্ডা দিয়ে শ্রমিকদের উপর নির্যাতন করে আপনি অন্যায় করছেন, অন্যায় করছেন। ধর্মঘট করে মিল বন্ধ রেখে তুমি অন্যায় করনি?
না, এটা শ্রমিকের বাঁচার লড়াই। যে মালিকের অন্ন খেয়ে বেঁচে আছো সেই মালিকের বিরুদ্ধে লড়াই করার সাহস কি করে হলো? বীর যখন দেওয়ালে থেকে যায় তখন আর কোনো উপায় থাকে না ম্যাডাম। আর সেখান থেকে জন্ম হয় লড়াই, সংগ্রাম, যুদ্ধের। আপনাদের মতো মালিকেরা শ্রমিকদের উপযুক্ত মূল্য দেয় না বলে শ্রমিকদের কষ্ট হয়। আপনাদের মতো শিল্পপতিরা শ্রমিকদের ন্যায্য অধিকার মেনে নেয় না বলে শ্রমিকরা বিদ্রোহ করে। এই বিদ্রোহ কঠোর হস্তে দমন করা হবে। পারবেন না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যাব। শ্রমিকের শরীরে আর একটা আঘাত করতে দেব না। দিনে দিনে বুঝিয়ে দেব আপনি মালিক আর আমরা শ্রমিক। বেঁচে থাকার অধিকার দুজনের সমান সমান। আমার উপর আপনার যে অধিকার, আপনার উপর আমার সেই অধিকার। ওই শরাব! তুই হাঁপাচ্ছিস কেন? ড্যাডি, ওই ছোট লোকের বাচ্চা রাজা আমাকে অপমান করেছে। কি বললি? তাকে বালিশ ছাড়া ছোঁয়া দিতে হবে। দেখ কি করে বুঝলি? তোমার ডাকাত ধরন দেখলে আমি বুঝতে পারি কাকে মারতে হবে আর কাকে আদর করতে হবে। একই হল বাধ্য হবে না। এর থেকে ড্যাড শ্রমিক নেতা রাজার লাশ চাই। কারণ আমাকে অপমান করেছে, আমার গালে থাপ্পড় মেরেছে। কি সামান্য চাকর হয়ে মালিকের গায়ে হাত তুলেছে? তার বাচ্চার মরণ ঘন্টা বেঁধে গেছে। দেখ আমি ওকে বালিশ ছাড়াই শোয়াই দেব। না ভাইয়া, এত শীঘ্র লাশ আমি দেখতে চাই না। আমাকে অপমান করার শোধ আমি নিজ হাতে নিতে চাই। তুমি শুধু জীবিত রাজাকে আমার সামনে এনে দাও, আমি তাকে নিজ হাতে সাহায্য করব, নিজ হাতে। ছোট ছোট আপনি শিওরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বোনের গালে থাপ্পড় মেরেছিস। আজ তোরে আমি বালিশ ছাড়া শোয়া দেব। ভদ্রভাবে কথা বলুন। ও তাই নাকি? এই মাস শালারে! নিয়ে চল শালারে! যে হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি, যে হাত দিয়ে তুই আমার মাথায় পিস্তল ঠেকিয়েছিলি, আমি ইচ্ছে করলে তোর সে হাত দিয়ে গুঁড়িয়ে দিতে পারি, কিন্তু দেব না। কারণ হাত
হাত না থাকলে তুই মালিকের পায়ে হাত রেখে ক্ষমা চাইবি কি করে? ক্ষমা চাইবি কি করে? কেন তুই মালিকের সাথে বিবাদ করতে যাস? তুই কি জানিস না তুই চাকরি চলে গেলে আমাদের রাস্তায় নামতে হবে? আমাকে কথা দে, তুই আর বিবাদ করবি না, শ্রমিক আন্দোলনে তুই যোগ দিবি না। মা, মা গো, তুমিও কথা বলো না মা। শ্রমিকরা আমার ভাই, ওদের জন্য প্রয়োজনে আমি সারা জীবন সংগ্রাম করে যাব। সম্ভবত রায়হান টেক্সটাইল মিলের শ্রমিক কর্মচারী ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই কাজে যোগদান করুন এবং আপনাদের দাবি কর্তৃপক্ষ অবশ্যই ভেবে দেখবে যে রাজার নেতৃত্বে আপনারা কাজ ফেলে মাঠে নেমেছেন, সেই রাজা ঘুষের বিনিময়ে আপনাদের সাথে বেইমানি করেছে। মালিকের কাছ থেকে মোটা অঙ্কে ঘুষ খাওয়ার জন্য রাজা আন্দোলন শুরু করেছিল আপনাদেরকে নিয়ে। মিথ্যা কথা, আমরা সব বিশ্বাস করি না। আমি জানি আমার এই কথা আপনাদের বিশ্বাস হবে না, তাই প্রমাণ নিয়ে এসেছি যে রাজা আমার ড্যাডির কাছ থেকে 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। মিথ্যে কথা ভাই, সব তোমরা এসব কথা বিশ্বাস করো না। চলমান আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এটা মালিক পক্ষের ষড়যন্ত্র। সবই যদি মালিকের ষড়যন্ত্র হবে, তাহলে তুমি কেন এই দলিলে সই করেছিলে? ভাই সাহেব, রাজা 5 লক্ষ টাকার বিনিময়ে এই দলিলে সই করে অঙ্গীকার করেছিল যে সে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে। মিথ্যে কথা, মিথ্যে কথা ভাই সাহেব, তোমরা এসব কথা বিশ্বাস করো না। দেখুন ভাই সাহেব, এই দলিলে রাজার সই দেখুন। দিয়েছি, এটা তো তোমারই সই। ছি রাজা, ছি, তুমি বিশ্বাসঘাতক, বেঈমান। টাকার জন্য তুমি আমাদের সাথে প্রতারণা করেছ। ভাইসব, তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে ভাগা দলিলে সই করতে বাধ্য করেছে। এটা কি ষড়যন্ত্র? তোমার কথা আমরা বিশ্বাস করি না, আমরা তোমার আর কোনো কথা শুনবো না। এই চলো সবাই কাটে চল। এই ভাই, তোমরা আমার কথা শুনো, আমাকে ভাগা দলিলে সই করতে বাধ্য করেছে। তোমরা যেও না, তোমরা দাঁড়াও, তোমরা আমার কথা শুনো, যেও না তোমরা, দাঁড়াও, তোমরা আমার কথা শোনো। আল্লাহ, তুমি রহমান রহিম, আমার সন্তানদের তুমি সহি সালামতে রেখো। আল্লাহ, বালামতির থেকে রক্ষা করো, তুমি ওদের সুস্থ রেখো। আমার নয়নমণি বাচ্চা, তুমি সেই চাকরি ইন্টারভিউ দিতে গেছে, তুমি তার মনোবাসনা পূর্ণ করে দাও। আল্লাহ, বাদশা, এই বাদশা, দেখো হৃদয়ের মাঝখানে যেখানে মন আছে, সেই হৃদয়ের রাশিমাসনে শুধু তোমাকে স্থান করে রেখেছি। সারাক্ষণ মন চায় শুধু তোমাকে বুকে জড়িয়ে রাখি। সীমা, আর কিছুদিন অপেক্ষা করো, আগামীকাল ইন্টারভিউ। আমাদের চাকরিটা হয়ে গেলেই তোমাকে লাল বেনারসি পরিয়ে বউ করে ঘরে নিয়ে আসবো। এখন তোমাকে ঘরে নিয়ে গেলে আমার মা ভাই ভীষণ কষ্ট পাবে। তুমি হয়তো জানো না সীমা, আমার ছোট ভাই রাজা নিজে লেখাপড়া না করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। মা আর ভাইয়ের ইচ্ছে আমি পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করি। আগে আমাদের পুলিশের চাকরিটা হোক, আমি তোমার জন্য অপেক্ষা করব যুগ যুগ ধরে। সীমা, ভালোবাসা এত যে মধুর আমি আগে বুঝিনি। আমিও।
বিরোধী সঙ্গীত গানে বুঝিতে পারিনি আমি আগে, বুঝিতে পারিনি আমি আগে। ভাবি মনে মনে তোমাকে যেন পাই জীবনে মনে, যেখানে থাকি আমি ভাবি মনে মনে তোমাকে যেন পাই জীবনে মরণে। তোমারই প্রেমে মুগ্ধ হয়ে তোমারই বুকে মনেতে যদি হয় মুগ্ধ হয়েছে বুঝিতে পারিনি আমি আগে, বুঝিতে পারিনি আমি আগে। ভালোবাসা তোদের বুঝিতে পারিনি আমি আগে, ভালোবাসা তো যে বুঝিতে পারিনি আমি আগে। তোমাকে দেখার পর হৃদয়ে যে সুখ জাগে, তোমাকে দেখার পরে হৃদয়ে যে সুখ জাগে সেই সুখ দিও না গো, বুঝিতে পারিনি আমি আগে, বুঝিতে পারিনি আমি আগে। বুঝিতে পারিনি আমি আগে। রায়হান মল্লিক, সমাজের বুকে কোথায় কি ঘটছে পুলিশের কিছুই জানা নয়। আপনার নারী নক্ষত্র সবকিছু জেনে আমি থানায় পোস্টিং নিয়েছি। এখনো সময় আছে, আইনের প্রতি সম্মান দেখিয়ে অন্যায়ের পথ পরিহার করুন, নইলে কি করবে তুমি? আপনার ক্রাইম জোন থেকে হাতে আইনের হাত করা পরিয়ে দেশের আদালতে হাজির করব। আমার হাত কত লম্বা, আমার পায়ের দৌড় কত ফাস্ট, তা ওসি সাহেবের কাছ থেকে জেনে নিও। ইন্সপেক্টর হাসান, জলে বাস করিয়া কোন লোকে টক্কর দিতে যাইও না, ক্ষমা চাইয়া নাও। আমি বাংলাদেশের পুলিশ হয়ে একজন ক্রিমিনালের কাছে ক্ষমা চাইতে পারি না স্যার। ক্রিমিনালের দৌড়ের গতিবেগ যত দ্রুতই হোক না কেন, আইনের হাত থেকে সে কিছুতেই বাঁচতে পারবে না। আইনের হাতে তাকে ধরা দিতেই হবে। ও সি কেরামত্রে জ্ঞান দিতে আইসো না ইন্সপেক্টর, আমি পাকিস্তান আমলের পুলিশ। আমার কাজের অবৈধ হইলে আমি তোমার বিরুদ্ধে নোট লিখতে বাধ্য হব। আপনি পাকিস্তান আমলের পুলিশ, তার মানে আপনি রাজাকার, আর আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীন বাংলাদেশের পুলিশ। আমার বিরুদ্ধে নোট লিখবেন, লিখুন। নোট যখন লিখবেন তখন সত্য ঘটনাকে কেন্দ্র করে লিখুন। নোট লিখুন স্যার। ক্রিমিনালের সপক্ষে দালালি করার অপরাধে আপনার মতো একজন অসাধু ওসিকে একজন ইন্সপেক্টর আঘাত করেছে। লিখুন নোট। ইন্সপেক্টর হাসান, মই পাকিস্তান আমলের পুলিশ, আমি তোমার লেখ কেমন? কি চাও? 500 টাকা দিন তো স্যার। কি কমি? হ্যাঁ স্যার, এই 500 টাকা।
আজ আমার শালিরে নিয়ে একটু মার্কেটিং এ যাবো, আর একটা সিনেমা দেখুন। স্যার শুনছি খেপা ছবিটা নাকি ভালো চলতেছে। তো কন্যা আপনার যে ইন্সপেক্টর স্যার মারছে, এটা আমি কাউরে করবো না স্যার। এই যে মুখে তালা দিলাম, ক্ষেপণাস্ত্র মারলেও পারুন না। যদি স্যার ওই 500 টাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। উত্তর বাচ্চা আপনার সুন্দর মুখটার কোনো ক্ষতি হয়নি তো? ক্ষতি হলে বড় কষ্টই পেতাম। না ম্যাডাম, বিপদে সুযোগ দিব কেন? আমি ইচ্ছে করলে জোর করে তো। না ম্যাডাম, এত খারাপ মানুষ আমি নই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আপনাকে বিয়ে করে ঘরে বউ বানাতাম। রাজার বাচ্চা রাজা, সাহস থাকলে বাইরে আয়, তোরে একেবারে বালিশ ছাড়া হওয়াই দেব। বাইরে আয়, বাইরে আয়। কে তোমরা? চিৎকার করছে কেন? বেশি কাই কাই বাই বাই করবি না। ওই তোর প্রথম মা পোলাটা কোথায়? কি বললি? বললাম তোমার ওই প্রথম মা পোলাটা কোন? কোন ফুলাঙ্গার বাপের সন্তান তুই যে মাকে সম্মান দিতে জানিস না? তোর এত বড় সাহস আমার কানে চল মানবি? আমার কানে যে ছেলেকে তুই ছোট জন্ম দিয়েছিস, সে ছেলে আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমার বোনের গায়ে যদি একটা কাটা রাখতে লাগে, তাহলে তোর ওই চারোর ছেলেকে আমি পানির ছাড়া ছোঁয়ায় দিব। কথাটা ভালো করে মনে রাখিস, পানির ছাড়া। চল আমাকে আঘাত করা এত সহজ নয়। ভালো চাইতে আমাকে ছেড়ে দাও, আমার বাবা তোমাকে 24 শীতের ভাত খাওয়াবে। সে সুযোগ আর আমি দেব না। যে বাবাকে নিয়ে আপনার এত অহংকার, সে বাবার পরিচয় আপনি এখনো জানেন না। কি বলতে চাও তুমি? আপনার বাবা একজন খুনি। মিথ্যে কথা। আপনার বাবা একজন চোরাঘর বাড়ি। অসম্ভব। আপনার বাবা একজন ভণ্ড নেতা। খবরদার, আমার বাবার সমাজের একটা বাজে করলে আমি তোর ঠিক টেনে ছিঁড়ে ফেলব। আপনার বাবার সত্যিকার পরিচয় যেদিন জানবেন, সেদিন আপনার নিজের মাথা ঘাট থেকে মাটিতে খসে পড়বে। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেব আপনার বাবার আসল পরিচয় কি। শ্রমিকের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমাকে বিশ্বাসঘাতক বেঈমান বানিয়েছে। আপনার বাবার পরিচয় যখন জানবেন, তখন আপনি নিজেই বলবেন আপনার বাবাই এই সমাজের একজন বিভীষিকা। রাজা, জলদি চল, চাচি হাসপাতালে। মা হাসপাতালে? কি হয়েছে? দাদি, আমাদের সবার মুখে চুলকালি দিয়ে তোমার মেয়ে রাজার প্রেমে পড়েছে। বাবু, একথা সত্য?
হ্যাঁ বাবা, আমি আমি রাজাকে ভালোবাসি। যাকে আমি চিতার তলায় পিছিয়ে মারতে চাই, আর তুই তাকে অন্তরে জায়গা দিতে চাস? চাই। তুই অসম্ভব চাওয়া তোমাদের পুরো হবে না। কেন হবে না? তুই মালিক আর রাজা হচ্ছে চাকর। ড্যাডি, রাজা চাকর হলো মানুষ। মিথ্যে কথা। শরীরে রক্ত মাংস তৈরি হলো, ওরা মানুষের জানোয়ার। ওদের পেটে থাকা আর মানুষের পেটে থাকা এক নয়। দেখ, রাজাকে নিয়ে যদি তুই বেশি বাড়াবাড়ি করিস, তাহলে ওটা আমি গুলি মেরে মারবো। তা তুমি পারবে? কেন না, খুন করা তোমার অনেক পুরো অভ্যাস। কি বলতে চাস তুই? রাজার মতো মানুষকে যে খুন করার হুমকি দিতে পারে, পৃথিবীর সবাই তাকে ভালো মানুষ বললো, আমার চোখে সে একজন অমানুষ। তবে ধমক দিয়ে আজ তুমি আমার জীবন বন্ধ করতে পারবে না দাদি। একদিন তুমি ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ, তুমি ছিল আমার আদর্শ। কিন্তু সেদিন নিজের চোখে দেখেছি তোমরা কত ভয়ঙ্কর ভাবে মানুষ খুন করতে পারো। তুমি করে, তুমি যা পারি, তুমি দেখে সত্য। খবরদার আর একটা কথা বলবি তো আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এখনো সময় আছে ড্যাডি, পাপের পথ পরিহার করে সত্য ও ন্যায়ের পথে ফিরে এসো। নইলে পিঠ যখন দেয়ালে থেকে যাবে, পায়ের নিচ থেকে যেদিন মাটি সরে যাবে, সেদিন দেশের মানুষ তোমাদের কিছুতেই ক্ষমা করবে না। আর একটা কথা, যে রাজাকে খুন করার জন্য তোমরা বাপ ছেলে উঠে পড়ে লেগেছ, আমি বেঁচে থাকতে রাজার কোনো ক্ষতি হতে দেবো না। জানি ওই কুত্তার বাচ্চার রাজা ওর মাথাটা খারাপ করে দিয়েছে। তুমি হুকুম দাও, আমি ওই কুত্তার বাচ্চাটাকে বালিশ ছাড়া শোয়াই দেবো। পারবে না বললে পারবে না। রাজা সত্য ও ন্যায়ের প্রতীক, আর তোমরা অন্ধকার জগতের বাসিন্দা। সত্য ও ন্যায়ের সাথে তোমাদের পাহাড় সমান শক্তি টক্কর দিয়েও কোনোদিন টিকে থাকতে পারবে না। মুক্তি তোমাদের হবেই। আল্লাহর কসম, তোর ওই রাজার বাচ্চাকে আমি বালিশ ছাড়া শোয়াবো। তার আগে তোকে বন্দি করে রাখ, ও যেন বাইরে যেতে না পারে। কুত্তার বাচ্চারা তোদের মা বোন নেই? সবাই যদি মা বোন হবে তাহলে বউ হবে কে? তোরে আমার পছন্দ হয়েছে, তোরে আমার বউ বানানো বউ। বিজলি। বাড়ি কোথায়? সাধারণ সড়কে,
কলেজ থেকে ফিরছিলাম, মাস্টারদের কবলে পড়লাম, আপনি আমাকে সেভ করলেন। থ্যাঙ্কস এ লট টু ইউ। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব। চলুন আপনাকে পৌঁছে দিই। চলুন। না না, আমি একাই যেতে পারবো। আসি। খুব মিষ্টি মেয়ে। আমি যা করছি সব তোর জন্যে। অর্থ, প্রাচুর্য, গাড়ি বাড়ি সব তোর সুখের জন্যই করেছি। চাই না অসৎ সুখ। অসৎ পথের টাকায় সোনার বিছানায় শুয়ে থাকার চেয়ে ন্যায়ের পথে থেকে গাছতলায় ঘুমানো অনেক সুখ, অনেক শান্তির। বাবা দিদি, এখনো সময় আছে বাবা, অন্যের পথ পরিহার করো। ওই রায়হান মল্লিকের সিন্ডিকেট থেকে বেরিয়ে এসো। যে আগুন নিয়ে তুমি খেলছো, সেই আগুনে একদিন তোমার নিজের ঘর পুড়ে ছাই হয়ে যাবে বাবা, ছাই হয়ে যাবে। বোন তাড়াতাড়ি আয়। ভাইয়া চিৎকার করছিস কেন? সাধে এই নে বেতনের টাকা, আর এটা তোর। ভাইয়া এটা কি? তোর জন্য থ্রি পিস। রানীবাবুর জন্য কিছু আনোনি? মারব এক থাপ্পড়, বেশি পাত্র নিয়ে গেছিস। চাপাক। যাচ্ছি। তবে ভাইয়া রানী আপাকে তাড়াতাড়ি আমার ভাবি করে বাড়িতে নিয়ে এসো, নইলে তোমার জন্য আরে ভালো লাগছে তো। চলো যাবাক। যাচ্ছি, তাড়াতাড়ি বাসে ছিল কিন্তু। রানী, আমাদের দেশের রানী। ভালোবাসা
तेरी तेरी रंग लगाइया मोटारो तुर पागल कोरिया तेरी तेरी रंग लगाइया मोटारो तुर पागल कोरिया हमार मुनेर माधुरी सुधानिया हमार मुनेर माधुरी सुधानिया सारा जीवन दुनिया मारन कर कोरिया सारा जीवन दुनिया मारन कर कोरिया তুই যে আমার গান বন্ধু পরাণের পরাণ তুই যে আমার গান বন্ধু পরাণের পরাণ সারা জীবন রাখি তোর মুখে জড়াইয়া সারা জীবন রাখি তোর মুখে জড়াইয়া কেউ কি বাড়িতে আছেন? কি ব্যাপার, কাকে চাই? চাই তো আরে কথা বলতেছে তোর ভাইয়ের লগে। উনি কি বাড়িতে আছে? জি আছি। কে আপনারা? চিনতে পারলাম না তো। এর নাম বুলেট আর আমার নাম সিস্টেম। এইসব কি মানুষের নাম? বাবা মায়ের নামের উপর বিশ্বাস নাই, তাই কর্মের উপর নাম রেখেছি। তো আমার কাছে কি কাম এসেছেন? বিয়ে আপনার বোনকে সিস্টেম করতে। খুব ভালো হতো তো। বরকে? আমি। আপনি কি করেন? চাকরি বাড়ি কি? ব্যবসা করি। কি ব্যবসা করেন? আন্ডারগ্রাউন্ড ব্যবসা। সেইটা আবার কি? এই হেরোইন, চরস, গাঁজা, মদ, বিয়ার, ব্র্যান্ডি, ডাইল, নারী পাতার কালো বাজারি সব ব্যবসা তো এত ব্যবসা একসাথে করেন কিভাবে? সিস্টেম মোতাবেক কর্ম সম্পূর্ণ করি। আমার কাছে বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ কিছু ক্যাডার আছে। ওদের কাছে দেওয়া আছে কিছু। বুঝেছি। আপনাদের ভিতর বাইরে আউটিং সব সিস্টেম বুঝেছি। আমার বোনকে বিয়ে করতে হলে আমার সিস্টেম মোতাবেক চলতে হবে। সেইটা আবার কি সিস্টেম? বৈধ সিস্টেম। সৎ পথে থেকে ডাল ভাত খাওয়াই আমার সিস্টেম। আরে গরিব মানুষের মতো কথা বলবেন না তো। আপনার বোনকে বিয়ে করে আপনার 14 গোষ্ঠীকে পোলাও, মাংস, রোস্ট, কাবাব, চাইনিজ, স্যুপ, দেশের যত প্রকার রিচ খাবার আছে সব খাবার খাওয়াবো। কেটে পড়েন। মানে জলদি ভাগেন, নইলে পুলিশ ডেকে সিস্টেম করে জেলে পাঠিয়ে দেবে। সিস্টেম ছাড়া কথা বলবেন না। তোরা জেলে নাকি পাবলিক রাখবো? তার আগে তোকে উপকার করে তোর বোনকে সিস্টেম করবো। ভাই, বোন, মামা, চাচা, খালা, খালো, কে কোথায় আছে তাড়াতাড়ি আছেন। সারাগো সিস্টেম করে দে। অগো সিস্টেম করে দে। কুত্তার বাচ্চারা, তোদের এইভাবে এখন থেকে সিস্টেম করতে হবে। কি বলি? বিয়ে দেবে না? শাল আর বাচ্চাকে আমি বালিশ ছাড়া শোয়া দেবো। বোনের সঙ্গে জোর করে বাসর করবো রে। তাহলে দেরি করে লাভ কি বল? চলে না, আজ বাসর করি। চল চল বাসর করি সবাই। দুধের গঙ্গা নিকটে। ওই দেখেন। এই চল চল চল। হ্যালো, তোমাকে চাই বালিশ ছাড়া শোয়ার জন্য নয়, বাসর করার জন্য। চলো
আমার নাম রুকসানা, আমি একজন কলেজ ছাত্রী। গুন্ডা আমাকে হালাও গুন্ডারা কি তোমার কাল জানিছে? আরে আরে শান্তি আসো কে কও কি করছে গুন্ডারা? আরে সব খুললে এখন গুন্ডারা কি তোমার দর্শন করছে? এরা যখন কাঁদতেছি আর কান্নার কি আছে? ও বুঝছি, টাকা পয়সা দেয় নাই। পয়সার জন্য সবাই কাজ করে না, ওরা আমাকে জোর করে বিচার চাইছে। বিচার চাইলে সারা দেশের মানুষ জানবে তুমি দোষিতা, তোমার বিয়া পেপারে লেখালেখি হইবে, কেউ তোমার বিয়াই করবে না। বিচার হয়তো হবে, তুমি তো তোমার ইজ্জত ফিরিয়ে পাবে না। তার চাইতে গোপন কাজ গোপন হয়েছে, তুমি গোপনেই রাখো। গোপন রাখো বাইশটা যাবা না, এসব বন্ধু আমি বিচার চাই, যা দেখে আর কেউ কোনোদিন যেন কোনো নারীর ইজ্জত হরণ করার সাহস না পায়। আপনি কেস নেই স্যার, জন আমাকে। তা তো বুঝলাম, মালপানি আনছ, মালপানি? না না, এই মিথ্যাকে আমি দিতে পারবো না। মিথ্যে নয় স্যার। চুপ, আর একটা কথা বলে তোর জবান আমি বন্ধ করিয়ে দেবো। তুই একটা নষ্ট চরিত্রের মাইয়া। না, একসময় তুই নষ্ট না হইলে ডনের মতো বংশী ঘরের ছেলের বিরুদ্ধে কেস লাগতে আসো। ডন রাহান মল্লিকের বলা, ও চরিত্র ভুলেন মতো পবিত্র, আর তুই একটা নষ্ট মাইয়া। তোর আবার ইজ্জতের দাম কি? বাবা কিনা না, আমার কেস না নেওয়া পর্যন্ত আমি এক পা এখান থেকে নড়বো না। দেখ মাইয়া, বেশি বাড়াবাড়ি করিস না, ভালো থাকতে পারেন না, নাহলে তোর কপালে আরো দুর্ভোগ আছে। আর কি দুর্ভোগ আছে? আমি নারী, পশুরা আমার নারীত্বকে হরণ করে নিয়ে গেছে। এই সমাজে আমি এখন মাসটা কলম কিনি, এর চেয়ে নারী জীবনে আর কি কষ্ট থাকতে পারে? তার কি দুর্ভোগ পাওয়াতে হবে বলুন স্যার? আমি আইনের ঘরে দাঁড়িয়ে আছি, আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কাজ করতে পারছেন? আমাকে যারা কলম কিনে বানিয়েছে, আমি তাদের বিচার চাই। আপনি কেস না নিয়ে কেন আমার মধ্যে অভিযোগ করছে বলেন স্যার, বলেন। আমি আপনি পায়ে দিয়ে বলতে চাই, আমি একদিন মিথ্যে বলছি না। আমি যাবো না, যাবি না? তারা তোমার এমন হাল করেছে? জন আর তার সহযোগীরা। ওরা কোথায়? ওই পোড়া বাড়িতে। যারা তোমার এমন হাল করেছে আমি তাদের বেহাল করে ছাড়বো। চলো। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি ব্যাপার? ওই ছোড়া, কিসে পালাবার চেষ্টা করলে মারা পড়বি। নগর সহ পুলিশের কাছে আত্মসমর্পণ কর। ওই পুলিশের বাচ্চা, কান খুলে চলে রাখ। তুই সাপের গর্তে পা দিয়েছিস, জানে বাচ্চা হলে এখান থেকে তুই চলে যা, আর তা না হলে তোকে আমি বালির চারা চুয়া দেবো। সাহস থাকলে সামনে আয়, আজ তোর বাবার নাম ভুলিয়ে দেবো। কি দাঁড়া, ও
বাবা যদি ওর বাবাকে আমি হাতে ধরে ছেড়ে বলছি গাড়ি থামা গাড়ি থামা আমাকে কতক্ষণ হাতে চারটা দিয়ে হ্যাঁ দেখবি এক্ষুনি আমার ড্যাডিয়াকে আমাকে নিয়ে যাবে তখন তোর কোনো পাপও পারবে না আমাকে আটকে রাখতে শালা চুপ আর একটা কথা বললে হাড় মাংস এক করে ফেলবো ইন্সপেক্টরের বাচ্চা আমার ছেলেকে অ্যারেস্ট করেছিস এত বড় সাহস হলো কি করে দেখুন এটা থানা ভদ্রভাবে কথা বলুন ওই দাদা তোর কাছে আমাদের ভদ্রতা শিখতে হবে জামিন নামা রে জনের জামিন নামা এন্ট্রি তালা তুলে দাও কি ইন্সপেক্টর পারলে আমাকে আটকে রাখতে আজ জামিনে ছাড়া পেলেও ভেবো না তুমি বাঁচবে আমার ধরা আসামিকে কেউ বাঁচাতে পারেনি ইন্সপেক্টর আল্লাহর কসম তোর আমি বাইশ ছাড়া শোয়া দেব মানবি এই চেয়ারে অনেক ইন্সপেক্টর বসেছে আমার কথা মতো যে চলতে পারেনি সে কেস গুটিয়ে বিদায় নিয়েছে নতুবা জানে মারা পড়েছে আমার সাথে টক্কর দিতে এলে তোমার অবস্থা তাই হবে কেন আমাকে তোর চলে গেলে তোর ছাড়া পৃথিবীতে আমার কেউ ছিল না আমার ভালো করে কেন তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বাবা তোকে মতো লড়াই করে বাঁচতে হবে আমি তো বুক চালাতে যারা বাঁচতে যায়নি আমার সাথে বাঁচতে দেবো না চাচা কি অন্যায় করেছিল আমার এই নিষ্পাপ কেন তাকে সুন্দর পৃথিবীতে অকালে চলে যেতে হলো কেন চাচা কেন ওই বললেই কোথার ছেলে কি ক্ষতি করেছিলাম আমি বললাম মুছে তাই চোখের পানি এখন থেকে আর প্রতিবাদ নয় ওই মল্লিকের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ মেয়ে মানুষ হয়ে পুলিশকে কিডন্যাপ করতে চাও কোনো কথা না বলে তোমার মনটা আমাকে দিয়ে দাও মনটা আমার চুরি হয়ে গেছে আমি একটি মেয়েকে খুব ভালোবাসি হ্যাঁ বুঝলি আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি সে আমার নিঃশ্বাসে সে আমার বিশ্বাসে আরে আরে যাও কোথায় আপনি আমাকে ক্ষমা করবেন ইন্সপেক্টর সাহেব আমি না চিনি ভুল করেছি না তুমি ভুল করনি আরে পাগলি আমার সেই পছন্দের মেয়েটি তুমি 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 সত্যি হ্যাঁ সত্যি চাই
সীমা, সেদিন পুলিশের ইন্টারভিউ আমার খুব ভালো হয়েছে। চাকরিটা হলে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে, তারপর হবে তোমার আমার বাসর। বাদশা, তোমার কথা মতো আমিও তোমার সাথে পুলিশে ইন্টারভিউ দিলাম। সৃষ্টিকর্তার কাছে তার মনে প্রার্থনা করি যেন আমাদের দুজনের চাকরিটা একসাথে হয়ে যায়। আমি তোমার আদর্শ বাস্তবায়ন করতে চাই। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। সীমা, বাদশা। আরে বাচ্চা সীমা, তোমার এখানে দুজনে একসাথে চাকরি? সত্যি সত্যি বলছিস কাজল? সত্যি সত্যি সত্যি। বাচ্চা সীমা, মিষ্টি খাবো, পেট ভরে মিষ্টি খাবো। হুররে! সীমা, আবার কখন বলছে আমি পুলিশের চাকরি বলছি? হ্যাঁ বাদশা, এই দেখো আমারও চাকরি হয়েছে। আল্লাহ আমাদের মনের বাসনা পূর্ণ করেছেন। সীমা, আমার মা বাবার স্বপ্ন সফল হয়েছে। আমার মা ও রাজা খুব খুশি হয়েছে, খুব।
মাকে জানাতে হবে। মায়ের দোয়া নিয়ে আমি চাকরিতে জয়েন করব। কবে যাবে? আগামীকাল। আমার বিরুদ্ধে ইলেকশন করবে ওই শাহাবুদ্দিন খান? হ্যাঁ ড্যাডি, খান সাহেব জনগণের কাছে ভীষণ পপুলার, আর এলাকা জুড়ে তার নাম ডাক। তার বিরুদ্ধে নির্বাচন করতে গেলে আমাদের নির্ঘাত পরাজয় হবে ড্যাড। জীবনের শুরু থেকে আমি কোনো কাজে পরাজিত হইনি। তারপর 3টি নির্বাচনায় বিজয়ের মালা পড়েছি। যেভাবেই হোক এবার আমাকে বিজয়ী হতেই হবে। কিন্তু আঙ্কেল, কিভাবে? এটা আমার এলাকা। এই এলাকায় শাহাবুদ্দিন খানের মতো ভালো মানুষ এমপি মিনিস্টার হলে আমাদের বিপদ। অতএব শাহাবুদ্দিন খানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই হবে আমাদের জন্য মহান দায়িত্ব। কারেক্ট। আমার এলাকায় কোনো ভালো মানুষ চাই না। ড্যাড, শাহাবুদ্দিন খানকে খতম করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। ওই শাহাবুদ্দিনকে আমি সময় মতো খতম করে দেব। কি ব্যাপার, কি চাও? আমরা এসেছি তোমাকে কাফনে কাপড় পরাতে। পালাবার পথ নেই। আমার ড্যাডির বিরুদ্ধে ইলেকশন করতে চাও? তার আগে তোমাকে আমি বালির ছাড়া ছোঁয়া দেব। আমাকে বাঁচাও বাবা। কি ব্যাপার, কি হয়েছে? জানে না থাকলে স্বপ্ন দেখলাম আমি। আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? লক্ষ শহীদের মূর্ত প্রতি শহীদ মিনার, বাঙালি জাতির ত্যাগ তিতিক্ষার আত্মবিসর্জনের স্মৃতি অম্লান গৌরব, 14 কোটি পরম শ্রদ্ধার উন্নত শির তুমি। মহান স্বাধীনতা যুদ্ধে মাতৃভূমিকে শত্রু মুক্ত করার জন্য এদেশে লক্ষ লক্ষ দেশপ্রেমিক হাতে অস্ত্র তুলে নিয়েছিল। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে শত্রু মুক্ত করেছিল। বিশ্বের দরবারে জাতি যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সন্ত্রাস মুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারে, সেই জন্য সেদিন দেশের মুক্তিকে আমি মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল আমার বাবাও।
আর স্বাধীনতার এতটা বছর পর স্বাধীন বাংলার ভাগ্যাকাশে একটি দুর্নীতির কথা কেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অবিচার আর সন্ত্রাসী কর্মকাণ্ডের লেলিয়ান শিকার শহীদ মিনার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে তোমার কাছে জবাব চাই। রায়হান মল্লিকের মতো খুনি কালোবাজারিরা আর কতকাল রাজত্ব করবে? স্বাধীন বাংলার মাটিতে আমাদের মতো যুবকরা কেন কালে ধরে যাবে? আমি একটু রায়নের লোকে তোমার কাছে জবাব চাই। আমি 14 কোটি একজন হয়ে জবাব চাই। আইন কি কেউ সবার উদ্যোগে তুলে ধরতে পারবে না? 30 লক্ষ শহীদের মূর্ত প্রতীক শহীদ মিনার তোমার পদদেশে 14 কোটি শপথ নেন। জবাব তোমাকে দিতে হবে। জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, বাবার স্বপ্ন, বাড়ির চাল, রাজার শ্রম সার্থক করতে পারলাম না মা। আমাকে ক্ষমা করে দিও মা। বাচ্চারে গেলি আমার সুখে দুঃখে পাশে থাকবে। বাচ্চারে তুই এভাবে চলে গেলি। ভাইয়া আমার বাচ্চা খাতে ভাবি না। তোর মুখে মাংরাটা আমি আর শুনতে চাই না। তোর সাথে বিরোধের কারণে ওরা আমার নির্দেশ ছেড়েছে, আমার মুখ কেড়ে নিয়েছে। এর জন্য তুই যাই, তুমি যাও, আমার নির্দেশ ছেড়ে ক্লাসের খাতে তুই ধরবি না। আমার ছেলে আত্মে কষ্ট পাবে, আমার ছেলে আত্মে কষ্ট পাবে। ভাইজান তোমরা খাটিয়ে নিয়ে যাও। আমি কি দিয়ে শোধ করবো রে ভাই? নিজের পড়ালেখা বন্ধ রেখে চাকরি করে কষ্ট করে আমার পড়ার খরচ জুগিয়েছিস। আমার জন্য কত কষ্ট করবি রে ভাই? আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ভাইয়া যারা তোকে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে পারিনি, আমি তাদেরকে বাঁচতে দেবো না। এখন থেকে আমি শ্রমিক নেতা রাজা নই, আজ থেকে আমি খেপা খেপা খেপা।
রাজা, আমার তুই বাড়ির চা সবাই দিস না। ওকে মাফ করার আমার কোনো অধিকার নেই। আমার ভাইয়ের কাছে পাঠাচ্ছি, ভাইয়ের কাছে মাপ চেয়ে নিস। আমার বাপকে ছেড়ে তুই চলে গেলি, আমি আগে যাবার কথা তো আমার, তুই কেন গেলি? এই যে বড় কষ্ট বেটা, এই যে বড় কষ্ট। আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। মল্লিক, মাথা ঠান্ডা রাখো। প্রতিশোধ আমরা নেব, তোর মাথা গরম করে না, কৌশলে। আজ আপনাদের এখানে ডেকেছি আমাদের ব্যর্থতা পর্যালোচনা করার জন্য। প্রতিনিয়ত শহরে খুন হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ছিনতাই হচ্ছে, অবৈধ নানাবিধ কার্যকলাপ, অথচ আমরা পুলিশ ডিপার্টমেন্টের লোকজন হাত গুটিয়ে বসে রয়েছি, কোন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারছি না। এটা আমাদের জন্য লজ্জাস্কর ব্যাপার। ইটস শেম ফর দ্য হোল পুলিশ ডিপার্টমেন্ট। কিছুদিন আগে এই শহরে খুন হল জনদরদী নেতা শাহাবুদ্দিন খান, খুন হল সদ্য পুলিশে নিয়োগপ্রাপ্ত অফিসার বাদশাহ, তারপর খুন হল রায়হান মল্লিকের ছেলে ডন। অথচ আজ বহুদিন গড়িয়ে গেল, একটা খুনের আসামিকে পুলিশ খুঁজে বের করতে পারেনি। বলুন কেন এই ব্যর্থতা, বলুন। স্যার, ব্যর্থতা আমাদের নয়, ব্যর্থতা উপর মহলের। কি বলতে চান আপনি, স্পষ্ট করে বলুন। আমরা থানায় কর্মরত অফিসাররা ক্রিমিনালদের অ্যারেস্ট করি ঠিকই, কিন্তু উপর মহল থেকে কোন কালো হাতের ইশারায় আমাদের উপর চাপ প্রয়োগ করা হয়, আমরা আসলে ছেড়ে দিতে বাধ্য হই। তাই ক্রিমিনালদের এত দৌরাত্ম্য, তারই পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত ঘটছে অঘটন। এটাই যদি সত্য হয়, আমি আপনাদের স্পেশাল ক্ষমতার ব্যবস্থা করব। আসামিকে অ্যারেস্ট করার পর উপর থেকে কোনো হুমকি এলে হুমকির হোতাকেই অ্যারেস্ট করার স্পেশাল ক্ষমতা প্রদান করা হবে। স্যার, আমাদের চাকরির নিশ্চয়তা এবং সহসা ট্রান্সফারের আদেশ বাতিল করতে হবে। আপনাদের এই দাবি পুলিশ ডিপার্টমেন্ট অবশ্যই পূরণ করবে। এবার বলুন, শাহাবুদ্দিন খান ও বাদশাহ হত্যার তদন্তভার কে নিতে চান? এই হত্যাকাণ্ডের পেছনে নিশ্চয়ই কোন শক্তিশালী টিম কাজ করছে। এই টিম অ্যারেস্ট করা কি এতই কঠিন? আপনাদের মাঝে কি কেউ নেই যে টিমকে অ্যারেস্ট করতে পারে? আমি পারবো স্যার। তুমি তো সবেমাত্র ট্রেনিং শেষ করে এসছো, এই কঠিন দায়িত্ব তোমার নেওয়া ঠিক হবে না। স্যার, আমার জীবনের শুরুতে কঠিন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। থ্যাংক ইউ। তুমি নতুন হলো, ট্রেনিং অসাধারণ নৈপুণ্য দেখিয়েছ। তোমার সাহস দেখে আমি সত্যি আশাবাদী। শাহাবুদ্দিন খান এবং বাদশাহ হত্যার আসামিদের অ্যারেস্ট করার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। স্যার, আমি থানায় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসার হিসাবে সাব ইন্সপেক্টর সীমাকে সর্বতভাবে সহযোগিতা করব। ওকে, I wish all the success of police department. আরে ইন্সপেক্টর, যারা এই থানায় নতুন আসে তারা সবাই এসে আমার কাছে আশীর্বাদ নিয়ে যায় নাকি? বসুন। বসতে নিয়ে আসি। আপনি ছেলে ডান খুন হয়েছে, সেই ব্যাপারে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। আপনি সঠিক জবাব দিলে খুশি হব। বলুন। ডনের খুনের ব্যাপারে আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ আমি কাউকে করি না। আমি নিশ্চিত রাজাই আমার ছেলেকে খুন করেছে। রাজা? হ্যাঁ ইন্সপেক্টর, ওই রাজা আমাকে খুন করতে এসেছিল। কারণ? কারণ একটাই, রাজা আমার মিলে শ্রমিক ছিল। দুর্নীতির কারণে রাজাকে চাকরি থেকে ছাঁটাই করেছি। সামান্য চাকরি চলে যাবার কারণে
রাজা আপনার ছেলেকে খুন করতে পারে না। পারে পারে, রাজার মতো গুন্ডা শ্রমিক নেতা সবই পারে। শ্রমিক নেতা? হ্যাঁ, জোর জবরদস্তি করে আমার মেলে শ্রমিক নেতা সেজেছিল। এখন এলাকা নেতা হওয়ার জন্য আমার সাথে টক্কর দিতে চাই, কিন্তু চাইলেই তার নেতা হওয়া যায় না। এলাকার মানুষ আমাকে নেতা হিসাবে চাই, জনগণের সেবক হিসাবে মল্লিকের সুনাম সারা এলাকা জুড়ে। আর ডন ছিল মানুষের মাথার মণি। এলাকার মানুষের বিপদে আপদে ডন বাবাজি ঝাঁপায়া পড়ত। বড় ভালোবাসার মানুষ ছিল ডন। রাজা গুন্ডাই ভালোবাসা সহ্য করতে না পেরে তাই তাই ডন বাবাজিকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আমি যতটুকু জেনেছি ডন খুন হয়েছে অন্য কারণে। কিসে কারণ? আমাকে খুলে বলুন ইন্সপেক্টর, আমি আমার সন্তান হত্যা বিচার চাই। বলুন কি কারণ? শাহাবুদ্দিন খান ও বাদশাকে খুন করেছিল আপনার ছেলে ডন। মিথ্যা কথা। এটাই সত্য কথা, এবং এই খুন সংঘটিত হয়েছিল আপনার ইশারায়। ইন্সপেক্টর, আপনি ভুল বলছেন। আগে রায়হান মল্লিক সম্পর্কে ভালো করে জানুন, তারপর আমার ব্যাপারে কমপ্লেন করবেন। পুলিশের খাতায় সব ক্রিমিনালের নাম লিপিবদ্ধ করা থাকে না মিস্টার রায়হান মল্লিক। আমি সবকিছু জেনে শুনে আপনাকে বলছি, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। নইলে ইন্সপেক্টর, অনেক শক্তিশালী পুরুষ এখানে ইন্সপেক্টর হিসাবে এসেছে, কিন্তু কেউ আমাকে অপরাধী হিসাবে চিহ্নিত করতে সাহস পায়নি। আর আপনি তো মানুষ। মেয়ে মানুষ হলে আমি পুলিশ, আইনের হাত করা আমার হাতে। আপনি যত বড় ক্রিমিনাল হন না কেন, ক্রাইম জিন থেকে আমি আপনাকে আইনের হাত করা পড়াবো। এটা আমার চ্যালেঞ্জ। মহিলা পুলিশের অ্যাক্টিভিটি ভালো বলে মনে হচ্ছে না। এখন পর্যন্ত আমরা ডনবাবাজির খুনের প্রতিশোধ নিতে পারলাম না, তারপরে মহিলা পুলিশ এসে আমাদেরকে হুমকি দিয়ে গেল। কারণ যদি আমাদের কোন ফেসাতে ফেলে তা কে জানে না। তার আগে খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত। যে আমার সন্তানকে কবরে পাঠিয়েছে, আমি নিজ হাতে বংশ নির্বংশ করব। চিনতে পেরেছ তাহলে? তোর মতো খুনির মুক্তি কেউ ভুলতে পারে? রাজা তাহলে তোরই সন্তান? আমার সন্তান বলেই তো তোর উপর প্রতিশোধ নেবে, চরম প্রতিশোধ। তার আগেই আমার সন্তানের প্রতিশোধ নেব আমি। চল, তোর সন্তান কোথায়? তুই কি করে ভাবলি মা হয়ে সন্তানকে তোর মতো পশু হাতে তুলে দেবো? ও, এই কথা। তাহলে মর।
পারলাম না বোন, পারলাম না। ওদের হাত থেকে তো বাঁচাতে পারলাম না। বলুন মা, কি আপনি এই অবস্থা করেছে? বলুন মা। আপনি বলুন। রায়হান মল্লিক, ওই রায়হান মল্লিক ওস্তাদ চাইনিজকে খুন করেছে, আমাকে গুলি করেছে। ওই মল্লিকই একদিন আমার স্বামী ও দেবরকে খুন করেছে। ওই মল্লিকই ছিল ডন, আমার বাচ্চাকে খুন করেছে, খুন করেছে। ভাই সাহেব, বড়দের প্রতি আমার সালাম, ছোটদের প্রতি রইল আমার শুভেচ্ছা। আপনারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে এই জনসভায় যোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সাথে সাথে আমি ক্ষমাও করেছি। আপনারা জানেন এই সামনে নির্বাচন, এই নির্বাচনে ভোট চাওয়ার জন্য আমি এখানে আসিনি। এখানে এসেছি আপনাদের শুধু ভালোবাসা পাওয়ার জন্য। গত 3 বার নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এমপি। গত কয়েক বছর ধরে এই অর্থের কার্যক্রম আমি কি করেছি তা আপনারা ভালো করে জানেন, আপনাদেরকে নতুন করে বলতে হবে না। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন বলে অর্থ এলাকায় আমি কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যোগাযোগ উন্নতি করেছি, বিদ্যুৎ পানির সুব্যবস্থা করেছি, মানুষ যাতে ব্যবস্থা করে আজকে টাকা ঘুরাইতে পারে সেই জন্য এলাকায় বড় রাস্তা গড়ে তুলেছি। দুই কলকারখানা গড়ে তুলেছে, এখানে হাজার হাজার মানুষ এখান থেকে অর্থ উপার্জন করছে। বলুন ভাই সাহেব, হাত তুলে বলুন এটা কি করে নিয়ে আমি? তোমার ভাই আমার ভাই, তোমার ভাই আমার ভাই, আমার ভাই তোমার ভাই। ভাই সাহেব, আগামী নির্বাচনে আবারও যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার বিশ্বাস আমি মন্ত্রী হব। এটা এলাকার মানুষের সৌভাগ্যের বিষয়, গর্বের বিষয়, অহংকারের বিষয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে মন্ত্রী হওয়ার সুযোগ দিন। ভাই সব রায়হান মল্লিকের কথাকে বিশ্বাস করবেন না। এই সমাজে সে একদিন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি, মতাবাজ। স্টপ মিস্টার রায়হান মল্লিক। ভাই সাহেব, এই রায়হান মল্লিক এলাকা ইন্ডাস্ট্রি নিয়ে কথা সত্য, কিন্তু এগুলো কার? কে সবের মালিক? এই দেশের সরকারি সবের মালিক। এই রায়হান মল্লিক নিজের পেশা সন্ত্রাসী গ্রুপ দিয়ে সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়। সমাজে যারা ভালো মানুষ হিসেবে সমাজ সেবা করতে চায় এই মল্লিক তাদের নির্মমভাবে হত্যা করে। ইন্সপেক্টর, আমার বিরুদ্ধে অপবাদ দিলে এই জনগণ তোমাকে ক্ষমা করবে না। এই জনগণের সামনে আপনার মুখোশ আমরা খুলে দেবো। চিৎকার করবেন না, আপনাকে অ্যারেস্ট করার জন্য আমরা এসেছি। কারণ আপনি খুনি। 20 বছর আগে মজিদ মাস্টার এবং তার ভাইকে খুন করেছিলেন আপনি। মিথ্যা কথা। এটাই সত্য কথা। শাহাবুদ্দিন খানের বাচ্চাকে খুন করেছিল আপনার ছেলে জন, সেটা আপনার হুকুমে। ইন্সপেক্টর, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আপনি আমাদের কিছুই করতে পারবেন না, কারণ আপনাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট নিয়ে এসেছি। ওয়ারেন্ট? ভাই সাহেব, এদের কথা কি আপনি বিশ্বাস করবেন না? এসব মিথ্যে বানোয়াট। আমাকে জনগণের সামনে হয়ে প্রতিপন্ন করাই এর একটা বিরাট ষড়যন্ত্র। আপনার প্রতিবাদ করুন, এর প্রতিবাদ করুন। খবরদার ভাই সব, পুলিশ কখনো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। পুলিশ জনগণের বন্ধু, প্রমাণ ছাড়া কথা বলে না। ওস্তাদ চাইনিজকে খুন করে রাজার মাকে খুন করার আপনি যে অপচেষ্টা করেছিলেন তা আপনারা রাজার মায়ের মুখ থেকে শুনুন। রায়হান মল্লিক, ওই রায়হান মল্লিক ওস্তাদ চাইনিজকে খুন করেছে, আমাকেও গুলি করেছে। ওই মল্লিকই একদিন আমার স্বামী ও দেবরকে খুন করেছে। ওই মল্লিকই ছিল ডন, আমার বাচ্চাকে খুন করেছে। So you are under arrest. ইন্সপেক্টর, যে হাতে তুই হ্যান্ডকাপ লাগিয়েছিস
সেই হাতে আমার আদালতের বিচার করবো। চলুন। আদালতে অন্যকে বিচার হবে, অন্যকে নির্ভরশীল ছুটবে, সেদিনে শান্তি। আপনাদের মতো উকিল আছে বলেই প্রকৃত ক্রিমিনালরা জামিনে ছাড়া পায়। আপনাদের মতো পুলিশ আছে বলেই দেশের নির্দোষ নামি দামি লোক হাজতে আসে। পুলিশ জেনে শুনে একজন আসামিকে অ্যারেস্ট করে। আপনাদের কাজ আসামি ধরা, আর আমাদের কাজ আসামি মুক্ত করা। ইয়েস ম্যাডাম। ওনাকে ছেড়ে দাও। ইয়েস ম্যাডাম। দারোগা, পারলি আমাকে আটকে রাখতে? পারলি না। মনে রাখিস, তোকে অনেক খেসারত দিতে হবে, অনেক অনেক খেসারত, অনেক। তোর শেষ কোন ইচ্ছা থাকলে পূরণ করতে থাক। 24 ঘন্টার মধ্যে তোর মৃত্যু ঘন্টা বাজাবো। মনে রাখিস, অনলি 24 hours। ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ কত বছর মা ডাকতে পারিনি। মায়ের পাশে বসে দুটো ভাত খেতে পারিনি। আপনাকে কাছে পেয়ে মনে হচ্ছে আমি আর মায়ের পাশে বসে আছি, মায়ের পাশে বসে আছি। মা, মা, রাজা আসলে নির্দোষ। ওকে বাঁচাবার সাধ্যমতো চেষ্টা আমি করব। আশা করি আপনার সন্তান আপনার কোলে ফিরে আসবে। নিন, খেয়ে নিন মা, নিন নিন তো। রাজার মা এখনো বেঁচে আছে, আর তাকে আশ্রয় দিয়েছে রেস্টুরেন্টে হাসান। কাজল, যা রাজার মাকে তুলে নিয়ে আয়। ও কি মত? চাচি, কি হয়েছে ঝর্ণা? চাচিকে মন্দিরকে লোকেরা ধরে নিয়ে গেছে, চাচিকে বাঁচান।
জান, আগামীকাল আমার বিদেশি বন্ধু মিস্টার চ্যাং আসবে। তার সাথে আমার নতুন করে ব্যবসায়ী এগ্রিমেন্ট হবে। যে করি হোক একটা সুন্দরী মেয়ে জোগাড় করো। মিস্টার চ্যাংকে খুশি করতে পারলে আমি কামাবো $1,00,000 আর আন্তর্জাতিক বাজারে হয়ে যাব বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। মল্লিক, এত অল্প সময়ে সুন্দরী মেয়ে পাবো কোথায়? খুঁজতে হবে কেন? মেয়ে তো আপনার ঘরেই আছে। তার মানে? রাগ করছো কেন? তোমার মেয়ে বিজলি পারবে মিস্টার চ্যাংকে খুশি করতে। এই কথা তুমি বলতে পারলে মল্লিক, টাকার বিনিময়ে আমি বাপ হয়ে নিজের মেয়েকে বিদেশি কুত্তার হাতে তুলে দেবো। তোমার সাথে থেকে অনেক পাপ করেছি, অনেক মা বোনকে তোমার হাতে তুলে দিয়েছি। কখনো ভাবনি তুমি আমার নিজের ঘরে হাত বাড়াবে? কি কি এতটা বছর পর হাত তোমাকে চিনতে পারলাম। তুমি আসলে মানুষ না, তুমি একটা পশু। তোমার মতো জানোয়ারের সাথে আর আমি থাকবো না। আজ থেকে তোমার সিন্ডিকেট থেকে বেরিয়ে গেলাম। চলি। কোবরা, চল খানকে খুন করে তার মেয়ে বিজলিকে তুলে নিয়ে এসো। ওকে আঙ্কেল। চল মা, তাড়াতাড়ি চল। এই শহরে আর থাকবো না। ওই মল্লিক মানুষ নয়, অমানুষ। সারা জীবন ওর সাথে থেকে পাপ করেছি, কিন্তু আর নয়। চল তাড়াতাড়ি চল। এবার তবা করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো বাবা, বুঝছো তো? পরের ঘরে চুরি করলে নিজের ঘরেই ডাকাতি হয়। বুঝেছি মা, বুঝেছি। তাড়াতাড়ি চল। পালাবার পথ নেই। তোমার মেয়েকে আমাদের হাতে তুলে দাও। আমাদের যেতে দে। যেতে যখন চাইছো তাহলে একেবারেই তোমাকে বিদায় করে দেব। আমার মেয়েকে ছেড়ে দে। আমার মেয়েকে ছেড়ে দে। সেটা দোহাই লাগে। তুই আমার মেয়েকে মল্লিকের হাতে তুলে দিচ্ছি। আল্লাহ, আমার মেয়েকে রক্ষা করো। রাজা, রাজা, মুন্না, চাচিকে মল্লিকের লোকে ধরে গেছে। তোমার বস মিস্টার চ্যাংয়ের সিগনেচার? আজ থেকে আমাদের পুরাতন বন্ধুত্ব নতুন দিগন্তে সূচনা করল। আজ থেকে আমি ডন, বাংলাদেশের ডন। তোমরা কি আঙ্কেল? আমার মেহমানের জন্য উপহার নিয়ে এসো। ওকে আঙ্কেল। ইয়াং ম্যান, এটা তোমার। চল। মল্লিক, নয় তো অনেক জিনিস করেছিস, এবার বন্ধ কর। ওই বুড়ি, তোর স্বামী আমার সাথে টক্কর দিতে চেয়েছিল, তাকে আমি খতম করেছি। তোর দেবরকে খেয়েছি। এবার তোর ছোট ছেলে রাজার পালা। আমার ছেলে আসবে, অবশ্যই আসবে। তোর এই পাপুরি ধ্বংস করে দেবে। হ্যাঁ, আমি জানি তোর সাল আসবি, এবং আজই ফাইনাল করে দেবো তোর ছেলে সাল কি। পেট্রোল ঢেলে দিয়ে বুড়িয়ে গায়ে আগুন জ্বালায় দে। দেখি কি করে সারা লোক বাঁচায়।
রাহেন মল্লিক তোর বাবা চাচা বাচ্চাকে খুন করেছে, ধ্বংস করেছে তাকে। মায়ের সামনে ছেলে না ছেলে শোনো মা। দোহাই মল্লিক, তুই আমাকে গুলি কর, চাচাকে ছেড়ে দে। আমাকে মার, আমার মাকে ছেড়ে দে, আমার মাকে ছেড়ে দে। সমস্যা কি করি, তোরা দুজনে একসাথে মর। খবরদার, খবরদার ড্যাডি, তোমার কুত্তা বাহিনীর হাতে অস্ত্র ফেলে দিতে বলো, নইলে গুলি চালাতে বাধ্য হব। চুপ করো ড্যাডি, অনেক পাপ করেছো, অনেক পাপ করেছো তুমি, অনেক অন্যায় করেছো, এবার প্রায়শ্চিত্তের পালা। তোমার মতো পাপী পিতার সন্তান পরিচয় দেয়াচ্ছে, শ্রমিক রাজের স্ত্রী পরিচয় দেয়া অনেক গর্বের, অনেক অহংকারের। অস্ত্র ফেলে দিতে বলো, সবাইকে মুক্ত করে দাও। তোরা অস্ত্র ফেলে দে, ওদের ছেড়ে দে। আমি তোর সহযোগিতা হয়ে এই যুদ্ধের বিজয় দেখে যেতে পারলাম না। আল্লাহ তুই সহায় হোক।
শোন